মাদ্রাসা ঈমান চোর। হাজার হাজার কায়দায় হেঁটে যাচ্ছে আর দুদিক দিয়ে তালাল বাদরু আলাইনা। গোলাম আহমদ কাদিয়ানির মতো নবী দাবি করে বসে কিনা? হাজার হাজার হাফেজ মুফতি মৌলানা তৈরি হচ্ছে, যাদের কাজই হলো একটাই, আমাদের দিল থেকে নবীর প্রেম ও আদরের বিশাল বিলাস বহুল মাদ্রাসা, এসি মাদ্রাসা, ভিআইপি খানা, কোটি কোটি ডলার টাকা সেখানে সহযোগিতা হচ্ছে। উদ্দেশ্য একটাই, মৌলানা সেজে, মুফতি সেজে, হাফেজ সেজে, ইমাম সেজে, লক্ষ্য একটাই, উম্মতের সাধারণ মানুষগুলোকে নবীর প্রেম আদব থেকে সরাও। আমার কথা শুনছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে। কিন্তু আজ আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি মানুষ, লেবার শ্রেণীর মানুষ, ছোটখাটো কারবারি মানুষ, আমরা মেহনত করে মাদ্রাসা তৈরি করছি। উদ্দেশ্য কি? এখান থেকে প্রোটেকশন বাইর হবে, যারা বাংলার অলিতে গলিতে ঘুরে 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 নবীর গরিব উম্মত গুলোকে নবীর প্রেমের সঙ্গে, আদবের সঙ্গে, নবীর সঙ্গে সম্পর্ক জুড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা মানুষের জীবনে যদি গুনাহ লাখো কোটি হয়েও যায়, যদি ইমানদার হয়, একদিন না একদিন সে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান হলে জান্নাত যাবার কোনো রাস্তা। আহারে যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছেন, এ নওজোয়ান তরুণেরা সেই নবী পাককে মুহাব্বত করে ভালোবাসেন, সেই নবী পাককে চিনুন। কেননা নবীকে যদি চিনতে না পারি, রাসূলের গুরুত্ব মাকাম সম্মান যদি না জানতে পারি, হাজারো মসজিদ মাদ্রাসা বানিয়ে, হাজারো নামাজ রোজা করে, হাজারো হজ করে, দাড়ি টুপি রেখে নাজাত কোনোদিন পাওয়া যাবে না। কেননা আল্লাহ পাক আমার নবী পাকে প্রেম আদবটাকে ঈমান বানিয়েছে। তাই নবী পাক বানিয়ে দিলেন আখিরি জামানাতে হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা আরো কষ্ট হবে। হাতের তালুতে আগুন রাখাটা কত কষ্ট, তার থেকেও বেশি কঠিন ও কষ্ট হয়ে যাবে ঈমানটাকে বাঁচানো। কেননা তোমার আমার অর্থতে, তোমার আমার গ্রামেতে, তোমার আমার এলাকাতে হাজারো মাদ্রাসা মসজিদ তৈরি হবে, যাদের মাকসাদ হবে নবীর সাধারণ উম্মতি গুলোকে আল্লাহ নবীর মুহাব্বত আদব প্রেম থেকে সরিয়ে দেওয়া। তাই আজকে তোমাদের কাছে এই মেসেজটাই দিয়ে যায়, এই মুসিবত বালা থেকে, এই বিপদ থেকে, সংসার অশান্তি থেকে, অংশগ্রহণ করে অর্থনীতি সমস্যা থেকে, রাষ্ট্রীয় সমস্যা থেকে এই যদি সমাধান পেতে চাও, এর উপায় হলো একটাই, নবীর উপরে মুহাব্বতটা বাড়াও, নবীর আদব সম্মান হৃদয়ে বাড়াও। কারণ এটাকে ঈমান বলে। ঈমান যার যত মজবুত হবে, আল্লাহ পাকের সাহায্য সে তত বেশি পাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু তাহলে একদিকে গুস্তাখে রাসূলরা বিদেশি অর্থ দিয়ে হাজারো মসজিদ মাদ্রাসা তৈরি করছে, আর আমরা যারা রাসূলকে ভালোবাসি আমাদেরও কম্পিটিশন করে, আমাদেরও প্রোটেকশন তৈরি করে, তাদেরকে জবাব দিবার জন্য কারখানার দরকার আছে না না? জোরে বলবেন। আর এর বিনিময়ে আমরা আখিরাতে জান্নাতের এই মাহফিল এবছরের মতো ইনশাআল্লাহ খতম হবে। এবং দোয়ার আগে আপনাদেরই সহযোগিতার ফল এই বল্লভপুর মোজাদ্দেদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসার তুলাবা ছাত্রদের মধ্যে থেকে আল্লাহ যাদেরকে কোরআন আয়ত্ত করার ক্ষমতা দিয়েছেন, সেই সকল হাফিজ ভাইদের আজকে পাগড়ি
সম্মানিত প্রদান করা হবে ইনশাআল্লাহ। আমি আশা রাখবো জিন্দেগি আমাদের খুব সামান্য সময়, এরকম ভালো জায়গায় জুড়ে থাকার চেষ্টা করবেন সবাই। কেন সামনে বছর 10ই কার্তিক আসবে, মাদ্রাসাও ইনশাল্লাহ থাকবে, জলসাও ইনশাল্লাহ হবে। আমি বেঁচে থাকবো কি কোনো গ্যারান্টি নেই, আর আপনারাও থাকবে কি কোনো গ্যারান্টি নাই। যেখানে আজকে কোরআনের হাফেজ হলো, সেই হাফেজ সাহেবদেরকে আজকে পাগড়ি সম্মান প্রদান করা হবে, এবং তার আগে কিছু নসিহত আলোচনা কোরআন সুন্নাহর আলোকে। এরকম একটা জায়গায় মনে হয় আমাদের সবার হাজির হওয়া দরকার। বিশেষ করে আমাদের তো গুনার জিন্দেগি ভরা, না জানি ভালো জায়গায় থেকে যদি আল্লাহ দয়া করেন, এই আশা নিয়ে সকলের আসা দরকার। আমি আলোচনার দিকে যাচ্ছি, সকলে প্রাণ ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে জবান খুলে দরুদ পড়ুন। আল্লাহুম্মা। কোনো সমস্যা নেই। একটু সরা, বড্ড ঠান্ডা লাগছে, দরকারও আছে সামান্য ঘোরার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
আমার আব্বা ভাইয়েরা, পর্দা নিশিনা আম্মা বোনেরা, দরুদ পড়ছি রসুলের ওপরে। বড় দুঃখ ও কষ্টের বিষয় এটা, আমরা সবার জন্য গলা ফাটাই, কিন্তু সবাই আমাদেরকে লোটে। যে রসুল সবকিছু আমাদের জন্য উৎসর্গ করে দিয়ে গেছেন, বা আজও তিনি আমাদের জন্য কাঁদছেন, এবং কিয়ামতের দিনে যিনি আমাদের জন্য সাহারা হবেন, সেই রসুলের ওপরে দরুদ পড়ছি এত মানুষ। একটু জবান খুলে পড়ুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাদের ঘরে পছন্দ করেছে, তাই বসতে দিয়েছে। এটা আপনারা বিরাট কিছু কৃতিত্ব করেছেন তা নয়, আপনাদের নসিব ভালো, আমারও নসিব ভালো যে আল্লাহ আমাকে এই মেম্বারে আসার সুযোগ দিচ্ছে। এটা আমার নসিব, বড় সৌভাগ্যবান। পৃথিবীতে কে কি পেয়ে নিজেকে ধন্য মনে করে জানি না, তা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধনী সর্বদিক দিয়ে তারাই কামিয়াবি যারা আল্লাহ ও রসুলকে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশ ছোঁয়া বাড়িয়েছে তো ধন্য নয়, আকাশ ছোঁয়া অর্থ আছে ধন্য নয়, ক্ষমতার আসনে বসেও ধন্য নয়। এ তো কিছু সময়ের জন্য, সব ঘোর কেটে যাবে। ধন্য তো তারা যারা আল্লাহ ও রসুলকে পেয়েছে। আল্লাহ আমাদেরকে সেই ধন্যবান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে পড়বেন। আর কমিটিকে বলবো, সামনে আসার আজ সুযোগ নেই, যারা আসছে এখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে, জায়গা সামনে দিকে আর নাই। যারা আসছে পিছনে বসতে বলেন, পিছনে যেসব জায়গাগুলো ফাঁকা আছে সেখানে বসতে বলেন। সামনে এসে আবার ভিড় হয়ে গেলে কথা হবে, যারা পিছনে বসে আছে তাদের অসুবিধে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सदाग़े महशर में लब्बई लब्बई जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, सदाग़े महशर में लब्बई लब्बई जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद के गमों पे हमारा मोहम्मद, अल्लाहुम्मा सल्ली अला हुब्बे हमाद दलखी उसीने में है, मैं खाहूं मेरा दिल मदीने में है। हुब्बे हमाद दलखी उसीने मैं खाहूं मेरा दिल मदीने में है। फूलों का तो फूल है, खाखुसुन है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में है।
सल्ले अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে উপস্থিত করেছেন, আমাদেরকে উপস্থিত করেছেন নবীর ঘর মাদ্রাসাকে কেন্দ্র করে এবং জামে সগীর কিতাবের মধ্যে আছে এই মাহফিলগুলো এটা একটা মাদ্রাসা বা দ্বীনি শিক্ষা মজলিস। এরকম একটা জায়গায় আমার মতো অপরাধীকে যে আল্লাহ সম্মানের তক্তায় বসিয়েছেন, তাই আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রতি বছরেই এই তারিখে মাহফিল হয়ে আসছে। একটা দিন এখানে কিছুই ছিল না। অবশ্যই আমাদের আজকে এখানে একটা মাদ্রাসা আল্লাহ গড়ে তুলছেন, কবুল করেছেন। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, আপনাদেরই সহযোগিতায় এই মাদ্রাসার নামে এখানেই 3.5 শতক জায়গা বা নতুন করে আল্লাহ কিনিয়েছে, যেটা আপনারা কিনিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এবং খুশি ও আনন্দের বিষয়, আমাদেরই ভাই, এলাকারই সুসন্তান, আমার এই হাজী সাহেবের সাহেবজাদা আমার মিনহাজ ভাই, সেও মাদ্রাসার ওই সামনে দেখছেন না একটু বেড়েছে, ওই ফন্টের ওই পজিশনটা সম্ভবত 9.5 শতক। কারা দায়ী এখানে আছে? কারা? 9.5 শতক জায়গা বল্লভপুর মাদ্রাসার নামে আমার এই হাজী সাহেবের সাহেবজাদা আমার মিনহাজ ভাই সে খরিদ করে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আশা রাখি এই জায়গাকে আল্লাহ কবুল করেছে। না এরকম একটা ভেতরে যত দিন যাচ্ছে চারিদিক থেকে মানুষ ঝাঁকের মতো ছুটে আসছে। এটা আমারও কোনো কৃতিত্ব নয়, আপনাদেরও কোনো কৃতিত্ব নয়, এ সব কামলিওয়ালা মদিনাওয়ালার ফয়েজ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এটা আমার হুজুরের নজর। এটা আমাদের অফিস ইনচার্জ আলাউদ্দিন সহ আরো অনেকে বলছিল যে এত কাদা পানির মধ্যে, বিশেষ করে যারা প্রতিপক্ষ আছে, যে কিভাবে হবে, মানুষজন আসবে, কিভাবে বসবে, কিভাবে ম্যানেজ করা যাবে। আমি তো ছিলাম না, আপনারা হয়তো অনেকে জানেন। আমি একটু জিয়ারতে গিয়েছিলাম আহলে রসুলদের দরবারে, বিশেষ করে ইমামে হোসাইন হুজুরের দরবার, মৌলা আলী হুজুরের দরবার, মুসা কাজিম আহলে রসুলের দরবার, আর এক আহলে রসুল বাগদাদের জমিনে শুয়ে আছেন পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি
আল হাসানি আল হোসাইনি হুজুরদের দরবার, আরো নবী আলাইহিমুস সালাম, ইমামে আজম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুরের দরবার, রুহানি খোরাক নিবার জন্য ওলিদের দরবারে যেতে হয়। এই বিশ্বে দিন ইসলাম কায়েম হয়েছে ওলি আউলিয়াদের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলম দুই ধরনের, আল ইলমু ইলমানে, একটা জাহিরি অপরটা বাতিনি। এই পৃথিবীতে যে যা পেয়েছে ওলি আউলিয়াদের দরবার থেকে পেয়েছে। তো যাক, ও বিষয়টা আলাদা। গত পরশুদিন রাত্রিরে ভোরবেলা আমি এসেছি। গতকালকেও মাহফিল ছিল, কোনো সময় পাইনি যে কি হচ্ছে না হচ্ছে। তারপরে শুনলাম, আমি তো একা সব জায়গার দায়িত্ব নিয়ে, আমার ছোটটাও দায়িত্বে আছে, তার কাছে নাকি আলোচনা করেছে, সে বলে যে ওই দিনই হবে। কোনো কথা নাই, আমাদের লক্ষ্য আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য। কি আসবে না আসবে ওটা আমাদের টেনশন নাই। যিনি সব কিছু করতে পারেন তিনি বর্ষা কাদাতেও সব ব্যবস্থা করে দেবেন। আজকে দেখুন, এত পানি বর্ষা তো আপনারা হাজারো মানুষ, আল্লাহ আপনাদেরকে হাজির করিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তো যাক, প্রতি বছরে আপনারা আসেন। এই ছোট ভাইটাকে কেউ ভাইয়ের মতো, কেউ বাবাজির মতো ভালোবাসেন। আপনাদেরকে নিয়েই কিন্তু এই বল্লভপুর মাদ্রাসা। আমি কোনোভাবেই তো সময় পাচ্ছি না। আজকে যদিও বা আপনাদের কাছে আসলাম, এখান থেকে আসার আগে আরেক জায়গায় গিয়েছিলাম, বসিরহাটে কটুরে ছিলাম। ওখানে 2-4টে ছিল, 2:30টায় পৌঁছেছি। ওখানে তার একটু আগে পৌঁছেছি, নামাজ পড়ে 2:30টায় উঠেছি, 4:30টায় নেমেছি। আসরের নামাজ পড়ে আপনাদের কাছে এসেছি। আমার এই বল্লভপুরের মাদ্রাসার যিনি দায়িত্বে ছিলেন, আমার চাচাজি, আল্লাহর হওয়ালায় তো চলে গেছে, 2 বছর হয়ে গেল। আজকে দায়িত্ব পড়ে এবং মানবতাও বলে। এই দিনটা সেই মানুষটা সে বসে থাকতো, খাটাখাটনি করত, নবীর ঘরকে ভালোবেসেছে। রসুলকে যে ভালোবাসে সেই তো নবীর ঘরকে ভালোবাসবে। তা আমারও দায়িত্ব বা মানবতাও বলে কমসে কম তার কবরের কাছে একটু দাঁড়ানো দরকার। তাই এবং পানি হয়ে সব ডুবে গেছে চারিদিক, আবার ঘুরে সেই বুড়ির হাট খোলা হয়ে আপনাদের কাছে এসেছি। সংক্ষেপ সময় 2 কথা বলবো। এবং আমি চেয়েছিলাম আব্বাজান হুজুরকে দিয়ে আখির দোয়া করাবো, কিন্তু আমি চাইছি মুরব্বী মানুষ, তিনি এতটা রাস্তা আবার যাবে, আর বেশি রাত তো হয় না, সব খাটাখাটনি মানুষ, তাই তো নাকি? যদি বেশি রাত করি বসে থাকবে মুখের দিকে তাকিয়ে, কিন্তু রোজ খাটে রোজ খায়, কাল বড় কষ্ট হয়ে যাবে। দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। কেন আল্লাহ শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ধর্ম দিনের শিক্ষাও দরকার, আর দুনিয়ায় রুজি রুটিরও দরকার। তাই নিয়ত তো করেছি 10টার মধ্যে দোয়া করে, এবং কিছু তাবারুকের ব্যবস্থা আমার এলাকার বাপ ভাই মা বোনেরা করে, সেটাও আপনাদের কাছে পেশ করা হবে ইনশাল্লাহ। তো আসুন এখন সংক্ষেপ সময় একটা বিষয়ের উপর আলোচনা করি, যে আলোচনা আজকের দিনে বড় গুরুত্ব, বড় প্রয়োজন। সেই বিষয়টা হলো, আজ আমরা বড় মুসিবতের মধ্যে আছি। তাম বিশ্বে যেদিকেই তাকাচ্ছি, সবার কাছে যেন আজকে আমরা ঘৃণার পাত্র হয়ে উঠেছি। সবার কাছে আমরা যেন বোঝা হয়ে গেছি। সবার কাছে আমরা যেন লাঞ্ছিত, অপমানিত হয়ে উঠছি। সবার কাছে আজ আমাদের যেন কোনো মূল্য নাই। সবাই যেন চারিদিক থেকে আমাদেরকে নুচে নুচে খাবার যেন একটা চেষ্টা করছে। এ বিষয়ে নূর নবী, দয়ার নবী 1500 বছর আগে বলে গেছেন, কুরবান যাক আমিনার লালের কদমে আমাদের জানমাল কুরবান হয়ে যাক, বলুন আল্লাহুম্মা আমিন। নবী আমার বলেছেন, একটা সময় আসবে যেভাবে প্লেটে খাদ্য থাকলে ওই খাদ্যকে আহারের জন্য একদল পশু ঝাঁপিয়ে পড়ে, একটা দিন আসবে কিছু মানবরূপী আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে নুচে নুচে ছিঁড়ে খাওয়ার জন্যে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
এর কারণ কি হবে? তারা কি তখন কমজোর হবে, কম হবে? আল্লাহ নবী বললেন না, তাদের সংখ্যা অনেক হবে। হুজুর, তারপরও তারা এই বেউজ্জতি হবে কেন? রসুল বললেন দুটো কারণ। নাম্বার 1 কারণ, তারা দুনিয়াদার লুবি হবে। নিজের সঙ্গে মিলিয়ে দেখুন। দ্বিতীয় নম্বর, তারা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে দুনিয়ার তাগুতি শক্তিকে ভয় করতে চাইবে, ভয় করতে থাকবে। এই দুই কারণের জন্য তাদেরকে নুচে নুচে খাবার জন্য দুনিয়ায় এক শ্রেণী মানবরূপী পশুরা আগিয়ে আসবে। আজকে সেই মুসিবত আমাদের উপরে চলছে না চলে না? এটা আওয়াজ দেবেন। চলছে। কখনো মাদ্রাসার নামে অপপ্রচার, মসজিদের নামে অপপ্রচার, কখনো কোরআনের বিরুদ্ধে, কখনো আল্লাহর বিরুদ্ধে, নানান দিক দিয়ে সর্বসময় আমরাই যেন হাইলাইটে হয়ে আছি সব সময়। এই মুসিবত, এটা একটা বালা। এ সম্বন্ধে আপনাদের কাছে আমি সংক্ষেপে একটা কথা বলি। হযরত ইমামে গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এ আমার নবীর উম্মতেরা, যখন তোমাদের উপরে কোনো বালা আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে, সেটা সংসার জীবনে হোক, কারবার জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, কোনো দিক দিয়ে তোমরা যখন মুসিবত বিপদে পড়বে, তোমরা এই মুসিবত বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তোমাদের দায়িত্ব হবে রাসূলুল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক বাড়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এই মুসিবতের থেকে বাঁচার পরিত্রাণ কি, বাঁচার রাস্তা কি? হুজুরের সঙ্গে মহব্বত বাড়ানো। আমাদের মহব্বত হুজুরের সঙ্গে কমছে না বেড়েছে? কমে যাচ্ছে। এজন্যই তো বিপদে পড়ছি। এ থেকে বাঁচার উপায় হুজুরের সঙ্গে মহব্বত বাড়ানো। হযরতে ইমামে গজ্জালী হুজুর, জিনার কদমের কাছে আল্লাহ শুকর, আমাকে আল্লাহ নিজে দাঁড় করিয়েছিলেন, জগৎ বিখ্যাত ইলমে মারিফাতের সাগর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আমার নবীর উম্মত হয়ে এসেছেন, কিন্তু দুনিয়ায় আমার নবীর উম্মত হয়ে আসার অনেক আগে মুসা আলাইহিস সালামের যখন পিরিয়ড চলছিল দুনিয়াতে, ইমাম গজ্জালী হুজুর দুনিয়ায় এসে মুসা নবীর সঙ্গে রুহের জগৎ থেকে এসে কথা কালাম সালাম বলার আল্লাহ সুযোগ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় পাওয়ারফুল ব্যক্তি, বুঝতে পারছেন? তিনি বলছেন নবীর সঙ্গে প্রেম বাড়াও, এই মুসিবত থেকে আল্লাহ তোমাদের উদ্ধার করবে। তাহলে আমাদের প্রেম বাড়াতে হবে না হবে না? এটা আওয়াজ দিন, হারাতে হবে না হবে না? তিনার অনুসারী মুরিদরা জিজ্ঞেস করছেন, হুজুর এই প্রেম বাড়াতে গেলে কি করতে লাগবে? ইমামে গজ্জালী হুজুর বললেন দুটো কথা। একটা হলো দরুদ বেশি বেশি করে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো দরুদ পড়তে চাই না, বলুন। মাহফিল ছাড়া এমনি সময় কজন মানুষ দরুদ পড়ে বলে? একটা মাহফিলের বাহানায় ওসিলাতে তবু আমরা দরুদ পড়ি, তাও কি বারবার বলতে হয়, বাবা পড়, জোরে জোরে পড়, জোরে জোরে পড়। অনেকবার বলার পরে তাও যদি একটু জবান খোলে, হাই রে আমার নবীর উম্মত, হায় আমার ভাইরা, আজ আমরা কত ধ্বংস হয়ে গেলাম এই দুনিয়ার লোভ লালসায়। আজ আমাদের মুখ থেকে দরুদ আল্লাহ কেড়ে নিচ্ছে। এর চেয়ে বড় ধ্বংস লজ্জা কি আছে যে আমাদের জবানটা দরুদ বেরোচ্ছে না? ভয় করুন আল্লাহকে, নিজেকে চিনতে শিখুন। কাল সূর্য উঠবে, আমি উঠবো কোনো গ্যারান্টি নাই, আপনি উঠবেন কোনো গ্যারান্টি নাই। তাহলে এক নম্বর কি বললো? নবীর সঙ্গে প্রেম বাড়ে কিসে? দরুদ পড়লে। দ্বিতীয় নম্বর ইমামে গজ্জালী হুজুর বললেন নবীর জীবনী পড়ো। যদি জীবনী পড়তে না পারো, যে মজলিসে গেলে, যাদের কাছে গেলে নবীর জীবনী শোনায়, তাদের কাছে গিয়ে জমে জমে বসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আহা, কেন এই পৃথিবীতে লাখো কোটি অন্য ধর্মে জন্ম নেওয়ার ঘরের ছেলেরা আমার নবীর জীবনী যারাই পড়েছে তারাই নবীর প্রেমিক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার ঘরের ছেলে
নবীর জীবনী পড়ছো না, নবীর থেকে দূরে আছো। যদিও বা মাহফিল করছো, উলামারা আসছে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করছে, নবীর জীবনী শোনাচ্ছে না। হাজারো কথা হচ্ছে, হাজারো লাইনের আলোচনা হচ্ছে, নূর নবীর আলোচনা হচ্ছে না। বড় দুঃখ। অথচ যা কিছু আল্লাহ তৈরি করেছে সব কিছুর মূল লক্ষ্য হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেম, দরুদ